নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, একটা সিম্পল ব্যাপার আপনারা ভাবুন তো, যে দুবাই পৃথিবীর কাছে একটা বিলাসিতা, গ্লোবাল বিজনেসের প্রতীক হিসেবে পরিচিত, যাকে সবাই গ্লোবাল বিজনেসে একটা সিম্বল হিসেবে ভেবে এসেছে এবং দেখে এসেছে। আর যদি সেই দুবাইয়ের আকাশে চারিদিকে যদি ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, তাহলে সিচুয়েশনটা কেমন ক্রিয়েট হয়? হ্যাঁ, এমনই হয়েছে, কারণ দুবাই এয়ারপোর্টের পাশে চারিদিকে কিন্তু ধুঁয়ো ছড়িয়ে গেছে এবং আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আর একের পর এক মিসাইল এবং ড্রোন হামলা খবর কিন্তু সামনে আসছে। তাহলে এই সমস্যাটা কি শুধুমাত্র দুবাইয়ে, না গোটা মধ্যপ্রাচ্যের সমস্যা হয়ে থাকে, নাকি গোটা বিশ্বের অর্থনীতি একবারের জন্য হলো কেঁপে গেল? আজ যে বিষয়টা নিয়ে আলোচনা, আজকে আমরা পরপর তিনটে বিষয় নিয়ে এই ভিডিওতে দেখব, যেখানে দেখার পর আপনার কাছে পুরো জিও পলিটিক্সটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আর ঠিক এমনই সময় আমেরিকা সবচেয়ে গোপন ইন্টেলিজেন্সি রিপোর্ট তারা ফাঁস করে দিয়েছে, যেখানে বলা হয়েছে যে ইরানকে দুর্বল করার যে গল্প এতদিন গোটা বিশ্বকে শোনানো হচ্ছিল, সেটা নাকি সম্পূর্ণ মিথ্যা। আর তারপরই ইরানের পক্ষ থেকে আসে এমন একটা মানে বার্তা, যেটা ওয়াশিংটন থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত সবার কিন্তু অস্তিত্বের একটা বড় সংকটের জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাদের এই ভিডিওতে বেশ কিছু তথ্য তুলে ধরবো, যেখানে প্রত্যেকটা জায়গা আমি A to Z ভাবে আলোচনা করে থাকবো। আজকের এই বিষয়টা শুধু কোনো সাধারণ রিপোর্ট নয়। কারণটা কেন বলছি, কারণ ইউএসের মিডিয়ার যে লুকিয়ে থাকা যে বাস্তবতা, সেই বাস্তবতা আমি তুলে ধরবো। সাথে সাথে আমেরিকার সিআইএ এজেন্ট কি তথ্য ফাঁস করে দিল ইরানকে নিয়ে, সেটা প্রকাশ করব। এবং ইরানের পাল্টা বার্তা কি আসলো সেটাও দেখব। এবং সাথে সাথে লাস্ট যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্যে আগুন কীভাবে গোটা বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে, সেও তথ্য কিন্তু আজকে আলোচনা করব। অতএব এই ভিডিওটা একটা জম্পেস ভিডিও হতে চলেছে। তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা অভিযোগ আছে, অভিযোগই বলতে পারেন, যারা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা, ভিডিও সবাই দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বুকে হাত রেখে একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আমরা আসি মেন আলোচনা কেন্দ্রবিন্দুতে। যে চারটে পয়েন্ট আমাদের আলোচনা, সেই চারটে পয়েন্ট একবার এক এক করে দেখে নিন। প্রথমত যে পয়েন্ট হচ্ছে, দুবাই এয়ারপোর্টের কাছে হঠাৎ করে দেখা গেল চারিদিকে আকাশে ধুঁয়ো, আকাশ পুরো ধুঁয়ো কিন্তু দখল করে নিয়েছে। এবার আপনাদের সাধারণভাবে বুঝতে পারবেন যে কোথাও হয়তো আগুন লেগেছে বা কিছু হয়েছে, না, মিসাইল হামলার ধুঁয়ো। ইউএই দিকে ছুটে আসা ইরানের মিসাইল, ইরানের ড্রোন, যা গোটা বিশ্বের ইকোনমি আপনি বলতে পারেন যে কাঁপিয়ে দিয়েছে। কারণ ইউএই হচ্ছে মিডল ইস্টে একটা হার্টবিট, আর এইটা শুধু কোনো শহর নয়, এটা হচ্ছে পুরো মিডল ইস্টের একটা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে প্রত্যেকটা দিন কোটি কোটি ডলারে ব্যবসা হয়। আর এমন জায়গায় যদি আতঙ্ক কেঁপে ওঠে, তাহলে বুঝতে পারছেন পরিস্থিতি কতটা ভয়ঙ্করের দিকে এগিয়ে যাচ্ছে। এমন ঘটনা ঘটেছে। যদি আসি আমরা দ্বিতীয় ফেজে, আমেরিকা তাদের শক্তিশালী এজেন্সি সিআইএ, গোপন এজেন্সি, তারা একটা টপ সিক্রেট রিপোর্ট কিন্তু গোটা বিশ্বের সামনে ফাঁস করে দিয়েছে, যা সরাসরি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পশ্চিমী মিডিয়া এতদিন ধরে যে রিপোর্ট সামনে এনেছিল, সে তার মুখোশ খুলে দিচ্ছে খুদ কে, আমেরিকার সিআইএ এজেন্ট। বিষয়টা একটু খেয়াল করুন, কারণ ইতিহাস থেকে বারবার একটা জিনিস শেখার আছে। বহুবার ইতিহাসে দেখা গেছে যে যে রিপোর্ট সামনে আসে এবং সেই রিপোর্ট এবং গ্রাউন্ড লেভেলের রিপোর্ট কখনো সেম হয় না। দুই রিপোর্টের মধ্যে কিন্তু বাস্তবতা পার্থক্য অনেকটা বেশি কিন্তু থেকে যায়। যেমন ধরুন, আমি আপনাদের বলি, আরও একটা এক্সাম্পল বলি, 2003 সালে ইরাক যুদ্ধের কথা। ইরাক যুদ্ধের সময় যে কথাবার্তা বলা হয়েছিল যে সব কিছু নিয়ন্ত্রণে আছে, পরবর্তীকালে কি দেখা গেছে যে বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ উল্টো হয়ে গেছে বা আলাদা হয়ে গেছে। অপরদিকে যদি আমি 3 নম্বর পয়েন্টটা আমি আপনাদের সামনে আলোচনা করি, তাহলে দেখতে পাবেন ইরানের যে বিদেশ মন্ত্রী আছেন আব্বাস আরাগচি, তিনি
ওয়াশিংটন থেকে শুরু করে একদম ইসরায়েল সকলকে কিন্তু এমন একটা তথ্য দিয়েছে যেটা শোনার পর গোটা মিডল ইস্টের রাতের ঘুম উড়ে গেছে। মিডল ইস্ট হয়তো আবার ভাবছে যে ইরান বুঝি আবার হামলা করার জন্য প্রস্তুত হচ্ছে। এবার আসি আমরা মেন জায়গায়, যে জায়গায় কি বলা হয়েছে, ইউএসের মানে ইউএর ওপর মিসাইল হামলা কে করেছে? ইরান করেছে। দেখুন পুরো বিষয়টা কি হচ্ছে। যেখানে বলা হচ্ছে মানে যে কোনো যুদ্ধের ময়দানে যে রিপোর্ট দেখানো হয়, যেটা আমি আপনাদের শুরু বললাম, গ্রাউন্ড রিপোর্ট পুরো আলাদা, তারই তথ্য হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডে ইম্পর্টেন্ট জায়গা। দেখুন ক্যামেরার সামনে একটা তথ্য আসে, কিন্তু পর্দার আড়ালে চলে না একটা অন্য খেলা। পর্দার আড়ালে অন্য খেলা, কারণ 8ই মে যে চাঞ্চল্যকর খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে 8ই মে সন্ধ্যা নাগাদ ড্রোন এবং মিসাইল হামলা করে চারিদিকে কিন্তু ইউএই এয়ারপোর্টে কিন্তু আঘাত করা হয়েছে। এবং সাথে সাথে এই যে দুবাই এয়ারপোর্টের আশেপাশে যে আঘাত করা হয়েছে, এইটা মানে ইরান এখনো পর্যন্ত স্বীকার করেনি যে ইরান করেছে, আবার অস্বীকারও করেনি। এইখানেই কিন্তু প্রশ্নটা চলে আসে। জিও পলিটিক্সের খেলাটা কিন্তু এই জায়গায় চলে আসে। ইউএই মানে ডিফেন্স সিস্টেম বড় একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে দাবিও তারা করে দিয়েছে। কি দাবি করেছে জানেন? গতকাল ঠিক বিকেল 5টা থেকে 5টা 45 ইউএই ডিফেন্স মানে মিনিস্টার পুরো অফিসিয়ালি কনফার্ম করেছে যে তাদের ওপর কি হয়েছে, তাদের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের ডিফেন্স সিস্টেম, 2টো ব্যালিস্টিক মিসাইল, 3টে ড্রোন মাঝ আকাশের মধ্যে ধ্বংস হয়ে গেছে। মাঝ আকাশে, নিচে নয় কিন্তু, মাঝ আকাশে ধ্বংস হয়ে গেছে। আর এই হামলায় ধ্বংসাবশেষে এই আঘাতে তারা দাবি করেছে 3 জন নিহত হয়েছে। তাহলে জাস্ট একবার একটা জিনিস ভাবুন তো, আপনি হয়তো পরিবারকে নিয়ে ফ্লাইটে মানে যাতায়াত করছেন বা বিমানবন্দরের দিকে যাচ্ছেন, হঠাৎ করে আকাশে একটা বিস্ফোরণ শব্দ শোনা গেল, তাহলে আপনার মধ্যে এবং ওই এয়ারপোর্টে থাকা সকল যাত্রীদের মধ্যে এবং পারিপার্শ্বিক যারা ছিল তাদের মধ্যে কতটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে। ঠিক তেমনই সিচুয়েশন তৈরি হয়ে গেছে কোথায়? ইরানের মধ্যে, দুবাইয়ের মধ্যে। কারণ দুবাই এয়ারপোর্টের কাছে দেখা গেছে একটা রহস্যময়ী ধোঁয়া। যদি আপনারা দেখেন সকাল থেকে যা রিপোর্ট আসছে, সেখানে বলা হচ্ছে দুবাই এয়ারপোর্টের কাছে একদম মানে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে গেছে, যেখানে বিমানে থাকা যাত্রীরা পুরো ছবি এবং ভিডিও রেকর্ড করে চারিদিকে প্রকাশ করে দিয়েছে। এবং সাথে সাথে যদি আপনারা দেখেন এই যে আর্টিকেলটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে মেন তথ্য যেখানে বলা হচ্ছে যে এই যে ছবি এবং ভিডিও চারিদিকে যে প্রকাশিত হয়েছে, কারণ সেখান থেকে মানুষ এমন কিছু দৃশ্য দেখেছে যেটা শুধু খবর না, বরং একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। এবং এই চাঞ্চল্যকর তথ্য থেকে বেশ কিছু আপডেট উঠে আসছে। সেখানে বলা হচ্ছে কি 28শে ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ইউএইর ওপর নাকি মারাত্মক লেভেলে কিন্তু ইরান অ্যাটাক করেছে। টোটাল বলা হচ্ছে, ইউএই দাবি করছে যে টোটাল 551টা ব্যালিস্টিক মিসাইল ইউএইর ওপর ফেলেছে ইরান। সাথে সাথে 29টা ক্রুজ মিসাইল, সেটা দিয়েও ইউএইর ওপর হামলা করা হয়েছে। সাথে সাথে 263টা মতো ড্রোন হামলা করেছে ইরান করেছে কোথায়? ইউএইর মধ্যে। তাহলে ভাবুন, জাস্ট একবার কল্পনা করুন, একটা দেশের আকাশে যে শত শত মিসাইল ঢোকার চেষ্টা করে, তাহলে প্রতিদিনে ওই দেশের মানুষদের জীবনে অনিশ্চয়তা নিয়ে কতটা একটা টেনশন কাজ করে। যে ইউএইতে বলা হতো তেলের ভান্ডার, এবং ইউএই থেকে বিশ্বের বিভিন্ন দেশে তেল যাতায়াত করতো এবং ইউএই বিক্রি করে থাকতো। আজ যদি ইউএই বন্দরগুলোর ওপর এইভাবে হামলা চলে, তাহলে গ্লোবাল ইকোনমির ওপর মারাত্মক একটা প্রভাব পড়বে। আর এই মানে হামলার পেছনে আসল কারণ কি? এই হামলার পেছনে আসল কারণ যেটা মনে করা হচ্ছে যে গতকাল রাত্রে হামলাগুলো যেটা হয়েছিল, সম্ভাব্য ইরানের ওপর যে হামলা করেছিল আমেরিকা, সম্ভাব্য জিও পলিটিক্স এক্সপার্টরা বলছেন ইরান তারই জবাব ইউএই মধ্যে দিয়ে দিয়েছে। দেখুন, ইরান আমেরিকার সাথে টেকনোলজিতে কখনো যুদ্ধে পারবে না, এটা সাফ কথা। কিন্তু ইরান আমেরিকাকে জব্দ করার জায়গায় ইউএই এর উপর হামলা করছে, যেখানে ইউএইর মধ্যে একটা বড় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জিও পলিটিক্সটা না এতটা সহজ নয়, যেখানে আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময়
সত্যটা সামনে আসে না, কিন্তু সবাই নিজের মতো সুবিধা মতো করে গল্প কিন্তু বানিয়ে নেয়। কারণ ইরান এখন হামলার দায় স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। এই জায়গায় জিও পলিটিক্সের খেলাটা শুরু হয়ে গেছে। সবাই বলছে ইরান হয়তো দুই দিকে ব্যালেন্স করে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আর যার ফলে কি দেখা যাচ্ছে, গ্লোবাল ইকোনমির একটা বড় হুমকির মধ্যে দিয়ে চলে গেছে এই গতকালকে করা ইউএইর হামলা। গতকালকে মানে 8 তারিখ থেকে শুরু হয়েছে, 8ই মে থেকে শুরু হয়েছে হামলা। তাতে কিন্তু গ্লোবাল ইকোনমি একটা হুমকির মধ্যে যাচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প আগে সিদ্ধান্ত নিয়েছিল এবং বেশ কিছু তথ্য জানিয়েছিল, ইউএই এবং ইরানে যে সংঘাত, এটা একটা বিপজ্জনক দিকে কিন্তু মোড়টা নিয়ে নিয়েছে। শুধু এই অঞ্চলের জন্য নয়, শুধু এই এলাকার জন্য নয়, বরং গ্লোবাল ট্রেড, গ্লোবাল বিশ্বের ব্যবসার ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রভাব। এবং সাথে সাথে অয়েল প্রাইস, অয়েল ক্রাইসিস, এইটার ওপর কিন্তু মারাত্মক প্রভাব পড়েছে। এবং সাথে সাথে ইন্টারন্যাশনাল সিকিউরিটি নিয়েও কিন্তু আজকে প্রশ্ন উঠছে। এবং জিও পলিটিক্স এক্সপার্টরা সবাই আমেরিকাকে কিন্তু তারা জানতে চাইছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি কোথায় গেল আজকে। এই হামলায় বোঝা যাচ্ছে না, কারণ এর জন্য একটা বিশাল হুমকি। কারণ অর্থনীতির মানে যে সবচেয়ে বড় হলো অনিশ্চয়তা, এই মুহূর্তে কিন্তু সেই দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে পুরো মিডল ইস্ট। আর তারই মাঝে যদি আপনারা দেখেন ইউএই মানে সিআইএ একটা গোপন তথ্য, সেখানে সিআইএ কি রিপোর্ট দাবি করা হচ্ছে 8ই মে রাত্রে, মানে আপনারা দেখতে চান এখানে যখন রিপোর্ট চলে এসেছে, তার মানে টেলিগ্রাফে দিয়ে চলে এসেছে, সেখানে কি দাবি করা হচ্ছে, সিআইএ একটা গোপন রিপোর্ট ফাঁস করে দিয়েছে। আর এখান থেকে শুরু হয়ে গেছে আসল নাটকটা। কেন বললাম, কারণ যে ডোনাল্ড ট্রাম্প এতদিন যা বলছিল, ডোনাল্ড ট্রাম্পেরই এজেন্সি সিআইএ কিন্তু এতদিনে তার উল্টো খেলা খেলছে এবং বলছে, তারা দাবি করছে ইরানের মিসাইলগুলো তারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল আগে, দাবি করেছিল। কিন্তু সিআইএ রিপোর্ট কি বলছে, যে না, এখনো পর্যন্ত ইরানের সম্পূর্ণ মিসাইল ধ্বংস হয়নি। সিআইএ রিপোর্ট অনুযায়ী পরিষ্কারভাবে বলা হচ্ছে ইরানের মিসাইলের সক্ষমতা এখনো অক্ষত রয়েছে। আগের থেকেও কিন্তু অন্তত 70% মজুদ রয়েছে এখনো পর্যন্ত ইরানের কি মিসাইল। আর এগুলো সাধারণ কোনো মিসাইল মানে আপনি দেখেন নতুন নতুন মিসাইল নয়, এগুলো আগে থেকে তৈরি করা মজুত করে রাখা মিসাইল। ইরান তো আগেই জানিয়ে দিয়েছিল যে এবার হামলা হলে তারা বিগত 5-7 বছরের পুরনো মিসাইল ব্যবহার করেছে, নতুন মিসাইল তো ব্যবহার করা হয়নি। এইখানেই সিআইএ বড় দাবি যে ইরানের কাছে এখনো 70%-এর মতো মিসাইল মজুদ আছে, যেটা ইরান নিজের শক্তি কিন্তু আরও বাড়িয়ে নিয়েছে। অর্থাৎ ক্যামেরার সামনে এক বলা হচ্ছে, আর গোপন রিপোর্টে উঠে আসছে তার বিপরীত ছবি, যেটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পে মানে যদি আপনারা নীতি দেখেন, অবরোধ নীতি, সেখানে সিআইএ কি বলছে, আমেরিকা যদি মানে সমুদ্র পুরোপুরি দখল করে নেয়, তাহলে ইরানও পাল্টা হামলা করবে, আবার আমেরিকাও পাল্টা হামলা করবে, যার ফলে সমস্যার মধ্যে পড়ে যাবে কে, স্ট্রেট অফ হরমুজ, যেখানে সহজে এই যুদ্ধটা কিন্তু সামলানো কঠিন হয়ে পড়বে। অথচ ডোনাল্ড ট্রাম্প দাবি করছে ইরান প্রত্যেকটা দিন $50 কোটি করে কিন্তু পিছিয়ে যাচ্ছে এই যুদ্ধে। কিন্তু সিআইএ তথ্য কি বলেছে, সিআইএ তথ্য বলছে ভাই এইটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। কারণ রাশিয়া, উত্তর কোরিয়া কিংবা কিউবা থেকে যেটুকু বলা হচ্ছে যে এই দেশগুলোর ওপর আমেরিকা যেভাবে নিষেধাজ্ঞা বা স্যাংশন লাগিয়ে রেখেছিল, স্যাংশন লাগানোর ফলে এই দেশগুলো আরও বেশি মানে মিসাইল এবং অর্থনীতিতে স্ট্রং হয়ে গেছে। আর এই সমস্ত তথ্যের মাঝে ইরান কি চুপ করে বসেছিল না, ইরান আবার পাল্টা রিপ্লাই করে দিয়েছে। কারণ থেকে ইরানে এখন বেশিরভাগ রিপ্লাই, ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমেরিকা বা ইসরায়েলের জন্য সেটা একটা বড় একটা শকিং নিউজ হয়ে গেছে। তিনি বলে দিয়েছেন আমেরিকা যেভাবে ইরানের শক্তিকে ধ্বংস করার চেষ্টা করছে, তাতে ইরান কিন্তু আগে থেকে আরও বেশি শক্তি মজুদ করে রেখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে শক্তি মজুদ বা মিসাইল হামলা, এতে আহত বা নিহত কারা হচ্ছে, এটাও ইরানকে বুঝতে হবে। এই সমস্যায় পড়ছে কারা, সাধারণ মানুষ। লড়াই হচ্ছে সাধারণ মানুষের সাথে, প্রভাবটা সাধারণ মানুষের উপর পড়ছে। কারণ আব্বাস আরাগাচি বড় বড় ঘোষণা করে দিয়েছেন, তিনি এটাও বলে দিয়েছেন বর্তমানে ইরান তাদের সামরিক এবং মিসাইল
পার্সেন্ট অক্ষত রয়েছে। তাহলে কি ইরানকে এই যুদ্ধটা আরও দীর্ঘ সময় নিয়ে যেতে চাইছে? আর যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে গ্লোবাল ইকোনমি কোন জায়গায় এসে পৌঁছাবে? এইটাই বড় প্রশ্ন। সিআইএ ধারণা করছে ইরানের প্রকৃত শক্তি থেকেও ইরান কিন্তু আরও 45% বেশি স্ট্রং হয়ে গেছে, কারণ রাশিয়া এবং নর্থ কোরিয়া এবং চীনের সাপোর্ট নিয়ে। দর্শক, আজকে যে প্রশ্ন সেটা প্রশ্ন হচ্ছে আমেরিকা সত্যিই কি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে নাকি নিজেদের তৈরি প্রোপাগান্ডা জালে আটকে গেছে? আপনার কি রায়, আপনার কি মতামত? অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি এবং লজিক দিয়ে এবং আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে পরিবেশন করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।